সাধারণ নামাজি, আমরা জন্মগতভাবে নামাজ পড়তেছি, আমরা একজন হুজুরের কাছে শুনছি করতেছি, তো এটা আমার জীবনে কোনো পরিবর্তন করতেছে না। যেখানে আল্লাহ পাক বলতেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখে। কারণ কি, সে মানে দেখা এবং নিজের মতো করে করতেছে, সে যে এসওপি একটা সিস্টেম ফলো করা উচিত সেটা সে করতেছে না। এই জন্য আমাদের মূল সিস্টেম হলো সে এসওপি করার মাধ্যমে যখন সে ট্রেনিং হয়ে যাবে তখন অবশ্যই সাধারণ একজন নামাজি থেকে তার মধ্যে সে নিজেই টের পাবে। আমরা প্রথমে বলছি এটা কোনো কিতাবই নয়, আমাদের মুখের কথা নয়। যদি কেউ এই কোর্স করে বুঝি শুনি করতে আসে, সে নিজে প্র্যাকটিক্যালি সেটা মানে তার জীবনে সে অনুভব করতে পারবে, টেস্ট পাবে। যে আত্মশুদ্ধির কোর্সটা যে এটা যে রুহানিদের সাথে, এটা আসলে জিনিসটা কি, যদি একটু মেহরবানি করে যে দয়া করতেন একটু ব্যাপারটা। আমরা যে রুহানি সফর, আত্মশুদ্ধি, রুহানি কামিয়াবি যেটা আমরা শুরু করছি, সেটার মূল যেই বিষয়, মূল যেই তাত্ত্বিক যে বিষয়বস্তু, সেটা হলো আমরা বিভিন্নভাবে আমরা আমাদের ইবাদত, আমল এবং জিকির আজকার বিভিন্নভাবে আমরা নফল নামাজ পড়তেছি, কিন্তু আমাদের যেটা মেইন মূল উদ্দেশ্য সেটা হলো আল্লাহকে রাজি খুশি করা এবং পরিপূর্ণরূপে আমাদের জীবনটাকে ওই পথে চালানো এবং চলা। তো আমরা একটা পর্যায়ে আমরা চেষ্টা করি, যেমন একটা লোক ড্রাইভিং শুরু করে কিন্তু আগে ড্রাইভিংটাকে শিখতে হয়, তার ভিতরে অটোমেটিক্যালি সে যেদিন ড্রাইভার হয়ে যায়, সার্টিফিকেট পায়, সে যখন গাড়ি চালাইতে বসে তখন অটোমেটিক্যালি তার হাত পা চোখ কান তার বডির কারণে গাড়িটা চলে। সে মানুষটা ছোট কিন্তু বড় বড় গাড়ি সে চালাইতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে যেই আমাদের ভিতরে যে অর্গান দিছে, আমাদের ভিতরে যে পার্টগুলা দিছে, তো সেগুলা যদি সুন্দরভাবে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যদি সেটাকে তৈরি করতে পারি, তাহলে আমাদের ইবাদত, নামাজ, রোজা, জিকির যে কোনো বিষয় সেটা অটোমেটিক্যালি চলবে। তখন আমরা একটা টেস্ট পাবো। রুহানি কোর্সের যে মূল উদ্দেশ্য সেটা হলো আমরা যারা বিভিন্নভাবে আমরা ইবাদত করতেছি কিন্তু আমরা জীবনে কোনো কামিয়াবি পাচ্ছি না, আমরা শুধু শুনি, বইয়ের মধ্যে পড়ি, আমরা শুধু বিভিন্ন ওয়াজের মধ্যে, লেকচারের মধ্যে শুনি, কিন্তু বাস্তব জীবনে আমাদের সাথে সেটার সাথে অনেক সময় মিল নাই। তো এই জন্য আমরা কনফিউজ হয়ে যাই প্রতিটা মানুষ। আজকে অনেক মানুষ ইবাদত করে 30, 40, 50, 60 বছর, অনেক দরবারের মুরিদ আছে তারা অনেক বছর পর্যন্ত মুরিদ জিকির করে, কিন্তু সে শুধু শুনিয়ে আসছে যে এটা হয় ওটা হয়, সে রুহানিভাবে সে এটাকে স্বপ্ন দেখে, সে তারপরে তার কলবে জিকির হয়, তারপরে সে যে কোনো জায়গায় দম দিলে ধুয়ের সাথে সাথে অনেক লোক ভালো হইয়া যায়, মানে সে আনচিন অনেক লোকের সাথে দেখা সাক্ষাৎ করে, এভাবে এগুলা গল্পের মতো শুনতেছে। কিন্তু বাস্তবে এটা কতটুকু আসলে রুহানিয়ত কি, এই জিনিসটা আমরা প্র্যাকটিসের অভাবে, যেটাকে বলা হয় আমরা চর্চার অভাবে, আমরা এটা থেকে অনেক দূরে। এই জন্য আমাদের এই ডিকে সেন্টার যেটা জড়িত হলো সোনারগাঁও পাক দরবার শরীফ এবং তারেক জাহাঙ্গীর রুহানি সেন্টার, আরো অনেক বুজুর্গদের এখানে করা আছে। তো সেখানে আমাদেরকে আমাদের বুজুর্গদের নির্দেশে এখানে একটা কোর্স দেওয়া হয়েছে, যদি সেমিস্টার পদ্ধতি কোর্সটা হবে, এটা আসতেছে। কিন্তু এটার মূল উদ্দেশ্য হলো আমাদের ভিতরকে, আমাদের যে ভিতরে যেই চাহিদা, ভিতরে যে আকাঙ্ক্ষা, ভিতরে যে আমাদের একটা তৃষ্ণা, সেটা মিঠানো। আমরা বইয়ের পড়ি এটা পাচ্ছি না, আমরা শোনার মধ্যে এটা পাচ্ছি না, এটা হলো প্র্যাকটিক্যাল, এটা হলো কি জীবনে বাস্তবতা। তো বাস্তবতা আনতে গেলে আমাদের অবশ্যই কোনো না কোনোভাবে আগে শিখতে হবে এবং সেটা চর্চা করতে হবে। সেই উদ্দেশ্যে যারা আগ্রহী তারা আমি আপনি যদি প্রশ্ন করে তাহলে আমি আস্তে আস্তে এগুলো সবকিছু কিভাবে করব, কিন্তু মূল উদ্দেশ্য হলো নর্মাল ইবাদতের মধ্যে একটা যে আমরা সাধারণ হয়তো বিশ্বাসের কারণে করতেছি বা সামাজিকতার কারণে করতেছি, কিন্তু আমার ভিতরে সেটা জাগে আসতেছে না। তো একজন যেরকম একটা পরিপূর্ণ ড্রাইভার হওয়ার পরে গাড়ি অটোমেটিক্যালি বসলেই চলে, তো একটা মানুষ যখন তার ভিতরকে যখন অ্যাক্টিভ করতে পারবে, জাগাইতে পারবে, তখন সে কিন্তু তার ইবাদতের প্রতি একটা টেস্ট আসবে, মধু আসবে। তো সেই জন্য সে যখন মধু আসবে তখন সে অটোমেটিক করবে, তখন তাকে আর কেউ করতে হবে না। যুগে যুগে সমস্ত বুজুর্গানে দিন, ওলামাই কারাম, ওলামাই রাব্বানিন, আউলিয়াই কারাম, বুজুর্গানে দিন, তারা মানুষদেরকে তাওয়াজ্জু দিছে, তাদের কাছে রাখছে, তারা সেভাবে 3 মাস, 6 মাস, 3 বছর, 10 বছর, 12 বছর, যেমন আমাদের মশহুর হযরত আব্দুল কাদের জিলানী, তিনি অনেক বছর তার ভাই বোন আল্লাহর পেয়ারা বন্ধ হওয়ার পরেও তিনি তার পীরের খেদমত করছে এবং পীরের হুকুম মতে তিনি বিভিন্নভাবে সাধন করছে। এটা কি চর্চা,
এই কোর্সটার মূল উদ্দেশ্য কি? ওরকম কিছু সস্তা, বর্তমান যুগে আমাদের পক্ষে জঙ্গলে যাওয়া সম্ভব নয়, আমাদের পক্ষে কোনো জায়গায়, এই জন্য আমরা ঘরের মধ্যে নিজের জায়গায় থাকি। এই কোর্সটা আমরা চালু করছি যাতে একটা মানুষ তার ভিতরের অর্গানগুলোকে জাগ্রত করতে পারে, যে সমস্ত মানুষের কাছে শোনা গল্প সে যারা বাস্তবে দেখতে পারে, তার লতিফাগুলা, তার যে তার ভিতরে যে মানুষ অন্য বেদিক বা খ্রিস্টিয়ান তারা বলে থার্ড আই, তৃতীয় চোখ, আর আমাদের ভাষা বলে রুহানি চোখ, তার কলব, রু, সের, খপি, আপনাগুলো তা জাগানো, এই জাগানোর উদ্দেশ্যেই আমাদের এই কোর্সটা চালু করা। আপনি যেটা ধন্যবাদ। বললেন তা তো মোটামুটি এই আর কি, যে একজন সাধারণ নামাজি যারা নাকি নামাজ পড়ে, রোজা রেখে, সাধারণ ইবাদত করে মসজিদে যায়, তো তাদের সাথে এবং এই কোর্সটা যারা করবে বা তাদের সাথে পার্থক্যটা, তাহলে একটা পার্থক্যতে আর আপনি যেটা বলতেছেন এটা হলো এই কোর্স যারা করবে সেটা হলো কি, কোর্স করার মধ্যে আমাদের এখানে কিছু এসওপি থাকবে, মানে সে এই এসওপি গুলা সে যদি নিয়ম মতে সে যদি এসওপি গুলা ফলো করে, যেমন প্রতিদিন ফরজ নামাজ গুলা পড়া, আমাদের এখানে আমরা যে কোর্স সাজাইছি সেখানে আমরা যেভাবে একটা লোকের জন্য সাধারণ কিছু সত্য বলে দিছি, তাকে প্রতিদিন আত্মসমীক্ষা আমরা একটা ডিজিটাল এতে দিছি, সে কতগুলা সত্য কথা বলছে, রাগ করছে, গোসা করছে, যেগুলার কারণে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় এগুলাকে কন্ট্রোল করা, আমাদের কিছু আত্মসমীক্ষা আমরা একটা কোর্স এসে তাকে এটা বাধ্যতামূলক করতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর হলো আমাদেরকে বিভিন্ন রকমের মিথ্যা সস্তা, সোশ্যাল মিডিয়া সস্তা থেকে তাকে দূরে থাকতে হবে এই কোর্স করার মাধ্যমে, কথাবার্তার মধ্যে সাবধানতা আসতে হবে, তারপরে প্রতিদিন তাকে 1 ঘন্টা আমল করতে হবে। তো এর কারণ কি হবে, তার বিভিন্ন সময় আমাদের কিছু এসওপি দেওয়া হয়েছে, এসওপি মানে কি কন্ডিশন দেওয়া হয়েছে, তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমলটা করতে হবে, তারপরে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে করতে হবে, নির্দিষ্ট দিনের মধ্যে করতে হবে তাকে আমলগুলা, আর তার জন্য তার কাপড়, জায়গা সবকিছু নির্দিষ্ট করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলা, তারপর দৈনন্দিন তার অন্যান্য অজিফাগুলা যেগুলো তাকে দেওয়া হবে, সেগুলো সে যদি ফলো করে, তো এই যে নেগেটিভ যে বিষয়গুলো তার মধ্যে আসে, যেগুলোর কারণে তার এই যে নামাজ পড়ার পরে নামাজের বরকত তার মধ্যে আসে না, এই যে নেগেটিভ জিনিসগুলো সে যখন কোনো কোর্স করবে, কোনো শায়েখকে মানবে, কোনো মেন্টরের মাধ্যমে চলবে, তার কথা মতে চলবে, যেমন আমি আগে বলছি, একজন ড্রাইভার, যখন মানুষ ড্রাইভিং শিখতে যায় সে কোনো ইনস্ট্রাক্টরকে ফলো করে, তাই না? এখন ইনস্ট্রাক্টর যেভাবে বলে সে যদি গাড়ি না সেভাবে না চালাচ্ছে, সে কিন্তু গাড়ি শিখবে না। তো তাকে প্রথমে তাকে থিওরি পাস করতে হয়, তারপরে ইনস্ট্রাক্টর প্র্যাকটিক্যালি তারে চর্চা করতে হয়। এরপরে দেখা যায় যিনি সরকারি ইনস্ট্রাক্টর তাকে সে ফেল করে দেয়, কেন করে? তার কোনো জায়গায় মিসিং থাকলে। তো আমাদের এখানেও আমরা যেন সাধারণ নামাজি, আমরা জন্মগতভাবে নামাজ পড়তেছি, আমরা একজন হুজুরের কাছে শুনছি, করতেছি, তো এটা আমার জীবনে কোনো পরিবর্তন করতেছে না। যেখানে আল্লাহ পাক বলতেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখে। কারণ কি? সে মানে দেখা এবং নিজের মতো করেই করতেছে, সে যে এসওপি একটা সিস্টেম ফলো করা উচিত সেটা সে করতেছে না। এই জন্য আমাদের মূল সিস্টেম হলো সে এসওপি করার মাধ্যমে যখন সে ট্রেনিং হয়ে যাবে, তখন অবশ্যই সাধারণ একজন নামাজি থেকে তার মধ্যে সে নিজেই টের পাবে। আমরা প্রথমে বলছি এটা কোনো কিতাবই নয়, আমাদের মুখের কথা নয়। যদি কেউ এই কোর্স করে, বুঝে শুনি করতে আসে, সে নিজে প্র্যাকটিক্যালি সেটা মানে তার জীবনে সে অনুভব করতে পারবে, টেস্ট পাবে। এই কোর্সটা কি শুধুমাত্র এই দরবারে যারা মুরিদ শুধুমাত্র তাদের জন্য, বা নাকি সবার জন্য, অথবা যারা নাকি এই দরবারে উপস্থিত থাকে শুধুমাত্র তারাই করতে পারবে, নাকি যারা নাকি দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা থাকে তাদের কোনো সুযোগ সুবিধা? মাশাআল্লাহ, বর্তমান মিডিয়ার যুগ এবং সোশ্যাল মিডিয়ার যুগ, তো বুজুর্গানদের এজাজতে আগের দিনে মানুষ যখন এই সমস্ত বুজুর্গানের নজরে কোনো রুহানি তাওয়াজ্জু পাইতো, রুহানি উন্নতি চাইতো, তখন তারা তাদেরকে জঙ্গলে পাঠাই দিতেন বা কোনো নির্দিষ্ট জায়গায় পাঠাই দিতেন, পরিবার থেকে দূর করে দিতেন। এটার মূল উদ্দেশ্য কি? তাকে একাগ্রতা তার মধ্যে করে আসা। কিন্তু বর্তমান সময়ে আমরা যেই আধুনিক যুগে বাস করি, সেখানে আমরা যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা এটা আমাদের পক্ষে আর এরকম জায়গাও নাই। এখন জঙ্গলনাতে যাইলে এখন যে খাই বাঁচতে পারবো। তো সেজন্য আমাদের বুজুর্গানাদের বলছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে, আজকাল সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে আমরা তাকে যেভাবে এসওপি দিব, যেভাবে সিস্টেম দিব, যেভাবে পড়তে বলবো, সেভাবে সে করতে পারে। আর আপনি যে প্রশ্ন করছেন, শুধু এটা কি শুধু এই মুরিদানদের জন্য নাকি? দেখেন, এখানে মুরিদ মানে কি? মুরিদ শব্দ অর্থ কি? কোনো কিছু কাউকে ফলো করা, ফলোয়ার, ঠিক আছে? তো এখানে যারা দরবারি আউলি আল্লাহকে মানে তারা হয়তো মুরিদ। আমাদের দরবারে যারা মুরিদ থাকবে ওরা আমাদের, কিন্তু অন্য যে কোনো দরবারের মুরিদও তাদের পীরের থেকে অনুমতি নেওয়া হোক বা এই কোর্স করি
করার জন্য তাকে এজাজত আছে। আর সাধারণ মানুষের জন্য এটা সাজানো হয়েছে মেইনলি, আচ্ছা এটা জেনারেলি সব মানুষের জন্য সাজানো হয়েছে, এবং 12 বছরের পরের থেকে একদম 100 বছরের বয়স্ক পর্যন্ত নারী পুরুষ সবার জন্য এই পোস্টটা সাজানো হয়েছে, এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে। এটা প্রত্যেক মানুষ কিন্তু এক একজন এক এক মেন্টালির এক এক জাতের হয়, এবং যে যেমন তার সাথে আলাদাভাবে যোগাযোগের মাধ্যমে এই জন্য তাকে কোর্স, সে কি আসলে এই কোর্সটা করার যোগ্য কিনা, তার সাথে প্রশ্ন উত্তর পর্ব হবে, তার সাথে আলোচনা হবে, এবং সে যেই লেভেলের, একটা লোক খুব কোরআন পড়তে পারে, ইসলামী চর্চা জ্ঞান রাখে, যথেষ্ট সে আমল করছে জীবনভর, কিন্তু তার রুহানি উন্নতি না, তার জন্য কোর্সটা যে ধাঁচের হবে না, তার শুধু তার সবকিছু আছে, তার তার বাতিও আছে, সব আছে, তার শুধু আগুনটা ধরাই দেওয়া, মোমবাতিটা জ্বালাই দেওয়া। আরেকজনের এগুলো অনেক কমতি আছে, তখন তাকে ওইভাবে লেভেলে তৈরি করে নিতে হবে। এই জন্য এটা সবার জন্য করা হয়েছে, এটা শুধু মুরিদদের জন্য না। হ্যাঁ, যারা দরবারি মুরিদ, যারা বিভিন্ন এতে আছে, তারা অলরেডি এটাতে মানে অনেক কিছু আছে, তাদের জন্য আরো সহজভাবে তাদের কাজগুলো করার জন্য তাদেরকে গাইড দেওয়া হবে। বা অথবা যারা নাকি অন্য কোনো দরবারের সাথে যুক্ত। হ্যাঁ, সব দরবারের একবারে সবার জন্য এটা উন্মুক্ত। এটা শুধু মুসলমান নয়, শুধু এটা অন্য জাতিরও করতে পারবে। এটা এমন ভাবে সাজানো হয়েছে, আমাদের বুজুর্গনাদিন বলছে এটা হলো কি আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি প্রতিটা মানুষের দরকার, হিউম্যান বিং এর দরকার, সে যেই কোনো ধর্মের হোক, সে কিন্তু মুসলমানদের জন্য একমাত্র নূর নির্ধারিত আছে একটা পর্যায়ে আসি। সেজন্য বলা হয়েছে যে যদি রুহানিয়তের সর্বোচ্চ মাকামে উঠতে চায় মুসলমানদের মধ্যে স্পেশালি, তার জন্য এই কোর্সে অনেক ফল দিবে। আর যারা অন্য জাতি, যেমন কোয়ান্টেম করে, বিভিন্ন সিস্টেম করে, জীবনে শান্তি পাওয়ার জন্য, পারিবারিক জীবনে শান্তি আসার জন্য, অশান্তি থেকে বাদ করার জন্য, এখানে আপনাকে আর একটা কথা বলি, যারা এই কোর্স করবে, বর্তমান সময়ে অনেক মানুষ আছে যারা জিনের সমস্যা, নজরের সমস্যা, তারপরে জাদুর সমস্যা ভুগতেছে, বিভিন্ন রকমের কষ্টের মধ্যে আছে। এই কোর্সে যারা ভর্তি হবে তাদেরকে আমাদের দরবার শরীফের পক্ষ থেকে আগে তাকে চেক করা হবে তার কোনো রুহানি সমস্যা আছে কিনা, এরকম কোনো সমস্যা আছে কিনা। তো তাকে আগে ওটা ট্রিটমেন্ট করা হবে। নাহলে কেউ যদি এই সমস্ত সমস্যা নিয়ে এসব আমল করতে যায়, এই আমল তার করতে দেওয়া হয় না, কারণ আনসিন যে জিনিসগুলা, শয়তানগুলো আছে, তারা তাদেরকে সঠিকভাবে বসে আমল করতে দেন না। এই জন্য ওই লোকটাকে সাথে সাথে আমাদের বুজুর্গরা বলছে ওই লোকের এমন কিছু দায়িত্ব থাকে, যেমন তার বিবি থাকে, বাচ্চা থাকে, মা থাকে, ভাই থাকে, এখন দেখা যায় ওদের উপরে রুহানি সমস্যা থাকে। তো ওদের রুহানি সমস্যাগুলো যখন এই আল্লাহ আল্লাহ জিকির করতে বসবে বা আমল করতে বসবে, ওদের পরিবার দিয়া, বিবি দিয়া, সন্তান দিয়ে ওদের ডিস্টার্ব করে। এই জন্য ওদেরকেও ট্রিটমেন্ট করতে হবে। একটা লোক যখন কোর্সে, এই জন্য আমাদের এই কোর্সে প্রত্যেকটা মানুষকে আলাদা করে দেখা হয়েছে। এই জন্য আমাদের এই কোর্সের জন্য আলাদা একটা ফর্মুলা রাখা হয়েছে, আমভাবে সবার জন্য রাখা হয়েছে, কিন্তু যে যেমন ক্লাসের ক্যাটাগরি তাকে ওভাবেই তারা কোর্স করতে দেওয়া হবে, এবং তার জন্য তাসবিহ আলাদা হবে, জিকিরও আলাদা হবে, আয়াতে করিমও আলাদা হবে প্রত্যেকের জন্য। কারণ এক একজনের কোরআন তো সবটা একটা, কিন্তু আল্লাহ পাকের এক একটা নাম এক একজনের সাথে মিলবে। কেন কেউ জিকির করবে আল্লাহ দিয়া, কেউ আর রহমান দিয়া করবে। যেমন এক্সাম্পল, একটা লোকের মধ্যে রাগ গোসা বেশি, দয়াল না সে, তখন তারে আমরা যদি আর রহমান দিয়া জিকির করাই, তো আল্লাহ হলো কি দয়ালু, তখন সে এটা পড়তে পড়তে তার মধ্যে দয়ালু গুণটা আসতে থাকবে, তখন তার মধ্যে থেকে কোনটা চলে যাবে। এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, কিন্তু সচ্চার বিষয় এটা সবার জন্য করা হয়েছে, অল সৃষ্টি মাখলুকাতের জন্য, স্পেশালি তো উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাস বান্দা যারা আমাদের ইমামত তরিকত বুজুর্গানে দ্বীনের নেক তাওয়াজ্জুদে, আমাদের কাছে প্রথমত হলো হিউম্যান বিং, সাধারণ মানুষ, সবার জন্য আমরা এটা উন্মুক্ত রাখছি। যারা করতে চায় তো তারা কিভাবে তারা মানে যোগাযোগ করতে পারে, এটা একটা জিনিস। আর এখানে কথা আপনার একটু আগে উল্লেখ করছেন যে এখানে ওই যে বিভিন্ন লতিফা ব্যাপারটা একটু উল্লেখ করছেন আর কি, তো ওটা যদি আগ্রহী যারা আগ্রহী, আমরা বিভিন্নভাবে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তাদেরকে একটা দিচ্ছি, আমরা আরো এটাকে প্রচার করতেছি। আমাদের যে এখানে যারা এই ইউটিউবে শুনবে, যারা আমাদের এই পেজ শুনবে, প্রত্যেকের নিচে আমাদের লিঙ্ক দেওয়া হবে, আমাদের যে কমিটি আছে এই কমিটির নাম্বার দেওয়া হবে, ইমেল অ্যাড্রেস দেওয়া হবে, এবং আমাদের ওয়েব পেজও আমরা এটা করতেছি। তো এটার সাথে তারা তাদের কন্ট্যাক্ট করলে, যোগাযোগ করলে, বা ফোন নাম্বারে যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদের মেসেজ যাবে তার সাথে, এবং তার ইন্ডিভিজুয়াল নাম্বার, তার যে সমস্ত নাম, তার যা যা জরুরি সেটা দেখা হবে। তো এরপরে তার সাথে আমাদের কমিটি যোগাযোগ করবে, সে যখনই আমাদের সাথে তার সাথে যোগাযোগ করবে, তার সাথে যোগাযোগ করার পরে তার সাথে যে একটা হবে, আমাদের যে ইন্টারভিউ বা একটা তার সাথে প্রাথমিক কথাবার্তা হবে, অ্যাসেসমেন্ট হবে, ওই অ্যাসেসমেন্টের পরেই আমাদের যে কোর্সের জন্য সাধারণ একটা ফি থাকবে, তাকে টাইম দেওয়া হবে, তাকে ক্লাসে জয়েন করতে হবে। কারণ আমাদের এই কোর্সটা প্রথম অবস্থায় সাজানো হয়েছে একটা সেমিস্টার 4 মাসের জন্য। তো আমাদের প্রতি মাসে 2টা
বা 3টা ক্লাস হবে বা একটা ক্লাস হবে কারো কারোর জন্য লেভেল অনুযায়ী। তো এখন কোন ক্লাসে কারে দেওয়া হবে সেটা নির্ধারণ করা হবে। তো সেটা মেন্টর ফি, টিচার ফি সবকিছু মিলাইয়া আর এটার জন্য একটা করা আছে, সেটা তাকে জানানো হবে। তখন প্রত্যেক লোকের জন্য এক এক রকম হবে না সবকিছু। তো এই জন্য আরেকটা যেটা বলা হয়েছেন লতায়েফ, এই কোর্সের মূল উদ্দেশ্যই হলো, আমি যে লতায়েফ বলছি, এই কোর্সের মূল উদ্দেশ্য হলো কি আমাদের যে একটা আল্লাহ প্রদত্ত আমাদের একটা প্রোটেকশন থাকে, এই প্রোটেকশন অরা বলে, ইংলিশে বলে AURA, অরা, ঠিক আছে। এই অরা বা রুহানি একটা শীট আল্লাহ পাক বলতেছে যে এই ইনকুল্লুল্লাম নাফসিল্লাম্মা আলাইহা হাফেজ, আল্লাহ পাক প্রত্যেকের উপরে মুহাফেজ দেখছে, আল্লাহ পাক রাখছে। এরপরে প্রত্যেক মানুষে আবার রুহানি ভাবে তার জন্য কি করছে আল্লাহ পাক একটা অরা, যেটাকে বলা হয়, এটাকে বলা হয় রুহানি নেট, রুহানি কিছু দিক দিয়ে একটা নেট লাগানো আছে, যেন কোনো রকমের দুশ্মন তাকে হামলা করতে না পারে। এখন আমাদের মধ্যে যার যত বেশি অরা দুর্বল থাকে, ভাঙা থাকে, তো তত বেশি শয়তান আমাদেরকে, আমাদের যত দুশ্মন আমাদেরকে আক্রমণ করতে পারে। এবং ওরা কিভাবে মজবুত করা হয়, ওরা মজবুত করে আমাদের ইসলাম ধর্মে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে সমস্ত ওজিফা, কালাম, কোরআন শরীফের আয়াত, কোরআন পড়া, সঠিকভাবে ফরজ ইবাদত করা, সাথে সাথে তাকে এই যে আমরা যে SOP দিছি, তাকে হারাম থেকে দূরে থাকা, মন্দ কাজ থেকে দূরে থাকা, যে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যা কিছু আমাদের মধ্যে আসে খারাপ, সেগুলা থেকে নিজেকে দূরে রাখতে হয়। এটাকে ওয়ান কাইন্ড অফ একটা সিকিউরিটি ওয়াল তৈরি করতে হয়, এটাকে অরা বলে। আর এই অরা মজবুত কিভাবে হবে? অরা মজবুত আমাদের লতায়েব গুলা, যেগুলা যদি লতায়েব গুলাকে আমরা মজবুত করতে পারি, তখন আমাদের অরা মজবুত হবে। আর লতায়েফের জন্য কোনো কামেল দরবারে গেলে সেখানে কলব, রু, সের, খফি, আকফা এর নাম। এরপর আরেকটা হচ্ছে নফস, যেটাকে আনাও বলা হয়। আর 4টা ম্যাটেরিয়াল, মাটি, পানি, আগুন, বাতাস দ্বারা আমাদের বডি সৃষ্টি করছে, এটাকে কলবি বলা হয়। তো এগুলা যখন যারা করবে তাদেরকে আমরা শিক্ষা দেবো ইনশাআল্লাহ আমাদের দরবার থেকে সবকিছু। কিন্তু কলব জিন্দা করা খুবই জরুরি। আর এই অরাকে মজবুত করার জন্য যে জিনিসগুলো দরকার, সেগুলো আমাদের মোরাকাবা, মুশাহেদা, এটাকে মজবুত করে শিখা, এটার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। আর আমাদের এই কোর্সের মধ্যে মেইনলি যে জিনিসটা রাখা হয়েছে, সেটা হলো আমাদের প্র্যাকটিস অফ মেডিটেশন। এই যে আমাদের অরা মজবুত করার জন্য, লতায়েফগুলা জিন্দা করার জন্য, জাগানোর জন্য আমাদের মেইন যে জিনিসটা, সেটা হলো 10 মিনিট, যা সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে, 10 মিনিট আল্লাহু লিখবে এবং সেটা দেখবে আর সেটাকে খেয়াল করবে। আর 10 মিনিট সে ডট মেডিটেশন, একটা নির্দিষ্ট ফোকাসিংয়ের জন্য, তার ফোকাসের জন্য এক জায়গায় আসে, একাগ্রতা আসে, হুজুরি আসে, সেই জন্য এটা আমরা প্র্যাকটিস করাব। এরপরে যে বাকি যে জিকিরটা তাকে দেওয়া হবে, কাউকে আল্লাহ দেওয়া হয়েছে, কারো রহমান দেওয়া হয়েছে, তো ওই জিকিরটা সে একাগ্রতার সাথে, খেয়ালকে এদিকে দিক বন্ধ করে ওই জিকিরটা তাকে একটা সময় প্রতিদিন করতে হবে। এটা হলো 1 ঘন্টার প্রাথমিক অবস্থা আমল। যত মাস যাইতে থাকবে তার টাইম বাড়তে থাকবে, সে নিজে বাড়াবে। তার যখন টেস্ট আসা শুরু হবে, সে নিজে বাড়াবে। কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় 1 ঘন্টা টাইম তাকে করতেই হবে, এবং তাকে আমরা জানাবো সে কখন করতে হবে, কেন করতে হবে, সেগুলো আমরা সবকিছু দেবো। এখন লতায়েফ হলো মানুষের রুহানি প্রত্যেকটা তরিকার মধ্যে, যারা তরিকা বুঝে, সিস্তিয়া, কাদরিয়া, কলন্দরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, যতগুলো তরিকা আছে, সব তরিকার মধ্যে লতায়েফ আছে। আমরা এই লতায়েফগুলা তাদেরকে তালিম দিব, শিক্ষা দিব। আর লতায়েফগুলা কিভাবে অ্যাক্টিভ করতে হয়, আর ওরা যত বেশি মজবুত হবে, সে তত বেশি আল্লাহ পাকের কাছে, এবং সে তার প্রটেক্টেড থাকবে। ওরাগুলা কি, এটা সম্বন্ধে আমরা আরো পরবর্তী ইনশাআল্লাহ ওরার উপরে আমরা অন্য সময় একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরকম একটা পডকাস্টে আমরা আপনাকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। ওরার উপরে আমরা একটা খাস করে আলোচনা করবো, লতায়েফের উপরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। বিভিন্ন বিষয়ের উপর ছোট ছোট করে আমরা দেবো, যাতে আমাদের যারা ছাত্র হবে, যারা আমাদের সাথে এই দরবারের সাথে জড়াবে, তাদের জন্য উপকার হয় ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? নারী পুরুষ বা ভিন্ন ভাষাভাষী, যেমন উর্দু ভাষী বা ইংরেজি ভাষাভাষী, এই ধরনের কোনো সুবিধা না। এখানে আপনারা প্রথমে বলছে সবার জন্য বলা, মানে কি আপনি বুঝার চেষ্টা, নারী পুরুষ, ইংরেজি, হিন্দি, ফ্রান্স, জার্মানি, যে কোনো ভাষার মানুষ আমার সাথে যোগাযোগ করুক না কেন, আমরা চেষ্টা করব তার ভাষায় তাকে সেটা দেওয়ার জন্য। আমরা এখন যে ক্লাসটা করতেছি, এটা আমরা বেশ যখন আমাদের বাংলাদেশ থেকে, তো এই জন্য আমাদের মেইনলি আমাদেরকে ফোকাসিং বাঙালিরাই করবে। সাথে সাথে আমাদের এখানে আমরা যদি ইউকেবি, এখানে ইংলিশ ফোকাসিং, উর্দু ফোকাসিং, অন্য ভাষার মানে লোকও আমাদের সাথে যোগাযোগ, অলরেডি আমাদের সাথে অনেক আমাদের ছাত্ররা অলরেডি শুরু করতেছে, এটা আলহামদুলিল্লাহ তারা বরকত পাইতেছে। উর্দু ভাষী, ইংলিশ ভাষা, এখানে যারা ভাই বোন উর্দু দেশ বাংলাদেশ থেকে, তারা বাংলা পারে না, ইংলিশ পারে না, অনেকে আমাদের সাথে এই কোর্সের সাথে জড়িত অলরেডি। তারা আল্লাহ পাক তাদেরকে আরো প্রদান করুক।
তো আমাদের এখানে মেইন জিনিস হবে কি, আমরা এই কোর্সটা আমরা ভিডিও আকারে আমরা তাদেরকে ছাড়বো। আর যারা আমাদের বিভিন্ন ভাষা আমাদের কোর্সে ভর্তি হবে, আমরা সুবিধা অনুযায়ী যে সমস্ত মেজরিটি ইংলিশ ভাষায় একটা ক্লাস করাবো, আর আমাদের বাংলা ভাষায়, এবং যদি প্রয়োজন মনে করি অন্য ভাষায়, যে সে ইংলিশ বুঝতেছে না, তখন আমরা ওভাবে তার জন্য মেন্টর সিস্টেম চালু করবো ইনশাআল্লাহুল আজিজ। কেউ এটা থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ।